12ই নভেম্বরের সন্ধ্যা। গোটা শহরে এক চাপা উত্তেজনা। বাতাস ভারী হয়ে আছে আসন্ন এক সংঘাতের আশঙ্কায়। একদিকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের 13ই নভেম্বরের লকডাউন কর্মসূচি, অন্যদিকে সেই কর্মসূচি রুখে দেওয়ার ইস্পাত কঠিন ঘোষণা ঢাকা মহানগর পুলিশের। প্রশ্ন একটাই, কি হবে কাল? ঢাকা মহানগর গোয়েন্দা প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম পরিষ্কার বার্তা দিলেন, লকডাউন নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তার চোখে কঠোরতা। তিনি হুঁশিয়ারি দিলেন, যারা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করা হবে। ইতিমধ্যেই ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ডিবি প্রধানের দাবি, এ নাশকতার পেছনে গোপন হোতারা সোশ্যাল মিডিয়ায় উস্কানি দিচ্ছে। এমনকি নিরীহ রিকশাওয়ালাকে ৫০০ টাকা দিয়ে স্লোগান দেওয়ানো হচ্ছে। অর্থাৎ সাধারণ মানুষকে ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা চলছে। কিন্তু ডিবি এই চেষ্টা কঠোরভাবে দমন করবে। কিন্তু এই লকডাউনের ডাক কেন? এর কেন্দ্রে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগস্টের আন্দোলনের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার রায়ের তারিখ 13ই নভেম্বর নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আওয়ামী লীগ নেতারা বলছেন, ক্যাঙ্গারু কোড বানিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে ভুয়া রায় দেওয়ার চেষ্টার বিরুদ্ধেই তাদের এই প্রতিবাদ, এই লকডাউন। তাদের ঘোষণা, পরিস্থিতি যাই হোক, ঢাকাকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে। গত কয়েকদিনে ঢাকাসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ আর বাসে অগ্নিসংযোগের ঘটনা জনমনে উদ্বেগ বাড়িয়েছে। পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী জানালেন, ১১ দিনে ১৭টি ককটেল বিস্ফোরণ আর গত দুদিনে ৯টি যানবাহনে আগুন। সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী এ নাশকতার জন্য সরাসরি নিষিদ্ধ আওয়ামী লীগকে দায়ী করছে। কিন্তু আওয়ামী লীগ এই অভিযোগ মানতে নারাজ। দলটির মুখপাত্র মোহাম্মদ আলী আরাফাত বলছেন, আওয়ামী লীগ নয়, বরং সরকারের প্রশ্রয় পাওয়া সাম্প্রদায়িক শক্তিগুলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সুযোগ নিয়ে এই নাশকতা করছে, তাদের ঘাড়ে দোষ চাপানোর জন্য। তারা জোর দিয়ে বলছেন, তাদের কর্মসূচি হবে শান্তিপূর্ণ। তবে সরকার এবং পুলিশের অবস্থান কঠোর। স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী স্পষ্ট জানিয়েছেন, ১৩ নভেম্বর ঢাকা লকডাউন নিয়ে কোনো শঙ্কা নেই। কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড সহ্য করা হবে না। ঢাকার পুলিশ কমিশনারের চূড়ান্ত ঘোষণা, ঢাকার মানুষ, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সহ আমরা সবাই মিলে এটি রুখে দেব। ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ অবশ্য ভিন্ন ইঙ্গিত দিচ্ছেন। তার মতে, শেখ হাসিনার মামলার রায়কে আওয়ামী লীগ চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। তার সতর্কবাণী, আতঙ্ক তৈরি করা কঠিন কিছু নয়। তিনি বলছেন, রাজনৈতিক মীমাংসা না হলে বারবার এ ধরনের পরিস্থিতি হতেই থাকবে, যা মোকাবেলার সামর্থ্য পুলিশের নেই। ১৩ই নভেম্বর এক রাজনৈতিক দল তাদের নেত্রীর বিচারকে চ্যালেঞ্জ জানিয়ে ঢাকাকে বিচ্ছিন্ন করতে চাইছে, আর রাষ্ট্রযন্ত্র সর্বোচ্চ ক্ষমতা নিয়ে প্রস্তুত সেই চ্যালেঞ্জ মোকাবেলায়। এই দুই মেরুর সংঘাতে আতঙ্কিত সাধারণ মানুষ আর অস্থির ঢাকা শহর। এই উত্তেজনা কি কেবলই একটি দিনের, নাকি ৫ই আগস্টের পর রাজনৈতিক মীমাংসার ব্যর্থতা জন্ম দিচ্ছে নতুন এক সংঘাতের? আপনার কি মনে হয়, কালকের পরিস্থিতি কি হতে পারে? কমেন্টে জানান আপনার মতামত। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমরা তুলে ধরব এই উত্তেজনার শেষ মুহূর্তের সব খবর।